গল্পের নাম চায়ের কাপের আড়ালে। বিকেলের নরম রোদটা তখন ঠিক যেন পুরনো দিনের গান গাইছে। একটা অল্প ঠান্ডা বাতাস বইছে ধানমন্ডির ছোট্ট এক মোড়ের পাশ দিয়ে। সেখানেই দাঁড়িয়ে আছে বন্ধু চা ঘর নামের এক ক্ষুদ্র চায়ের দোকান। দোকান মানে টিনের ছাউনি, কয়েকটা কাঠের বেঞ্চ আর সামনে ঝুলছে মাসালা চা পাওয়া যায় লেখা এক ফিকে হয়ে যাওয়া ব্যানার। সেই চায়ের দোকানের নিয়মিত দুই গ্রাহক রাকিব আর সোহেল। দুজনই কলেজ জীবন থেকে বন্ধু। এখন একজন বেসরকারি অফিসে চাকরি করে আর অন্যজন ছোট্ট একটা স্টুডিও চালায়। প্রতিদিন বিকেল 5:30টায় তারা ঠিক হাজির হয় এই দোকানে। যেন চায়ের কাপ না, তাদের আড্ডাটাই সবথেকে গুরুত্বপূর্ণ। দোস্ত, তুই শুনছিস, রুনা আবার বিয়েটা ভেঙে দিছে, রাকিব বলল চায়ের চুমুক দিয়ে। সোহেল হেসে বলল, দোস্ত, আমার তো মনে হয় আমাদের এই দোকানটাই ওর বিয়ের পেছনে অভিশাপ। এখানে বসে যে কারো প্রেম বা বিয়ে নিয়ে কথা হলেই সব গণ্ডগোল। দুজনেই হো হো করে হেসে উঠল। পাশে চা বানাচ্ছিলেন মামা সালাম চাচা, যিনি তাদের কথায় প্রায়ই নীরবে হাসতেন। তবে দোস্ত, সোহেল একটু সিরিয়াস মুখে বলল, এই দোকানটা না থাকলে হয়তো আমরা এত বছর ধরে এভাবে দেখা করতাম না। রাকিব মাথা নেড়ে বলল, চাটা তো বাহানা, আসলে তুইই আমার দিনের ক্লান্তি ভাঙার একমাত্র মানুষ। বাতাসটা একটু ঠান্ডা হয়ে এলো, পেছনে সূর্যটা ডুবে যেতে থাকল। তারা তখনও কাপে করে চায়ের ঘ্রাণে নিজেদের বন্ধুত্বের গল্প গড়ছিল, প্রতিদিনের মতোই। চায়ের দোকানটা ছোট হলেও সেখানে জমে থাকা গল্পগুলো ছিল বিশাল। আর দুই বন্ধুর সেই প্রতিদিনের আড্ডা, সেটাই ছিল জীবনের সবচেয়ে সস্তা অথচ সবচেয়ে দামি সুখ। গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো।